আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংগঠনিক কাজে হঠাৎ সফর নারায়ণগঞ্জে। যেহেতু হাতে অনেক সময় রয়েছে, তাই হুট করে 2016 সালের স্মৃতিতে চলে আসলাম। 2016 সালে একটা সময় ছিল, যে সময়টা নারায়ণগঞ্জে অনেকটা সময় কাটিয়েছিল আমার। তো মাঝে মাঝেই এখানে ঘুরতে আসতাম। এই জায়গাটার নাম হচ্ছে যে লঞ্চঘাট, নারায়ণগঞ্জ লঞ্চঘাট। এখানে লঞ্চ তৈরি হয়, লঞ্চ মেরামত হয়। দেখতে পাচ্ছেন, এটা আসলে বিশাল কর্মযজ্ঞ চলে এখানে। এমনকি বাংলাদেশের যে সকল জায়গাতে নদীতে লঞ্চ ডুবে যায় বা জাহাজ ডুবে যায়, এই উদ্ধার করার জন্য যেই দুইটি জাহাজ রয়েছে, সোহরাব এবং রোস্তম, এই দুইটা জাহাজ সবসময় এখানে নোঙর করা থাকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে এই পাশটাতে যেখানে অনেক লঞ্চ এসেছে, বালু বোঝাই একটি বাল্কহেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে আছে পাশেই যে এবার যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আকিস সিমেন্ট কোম্পানি। এটাও এই ঘাটেই। আর আমরা এবার দেখানোর চেষ্টা করছি রোস্তম উদ্ধারকারী জাহাজ রোস্তমকে। এই রোস্তমটা এখানে সবসময় নোঙর করা থাকে। উদ্ধারকারী জাহাজ রোস্তম, কোথাও কোনো নৌকা ডুবি হলে বা লঞ্চ ডুবি হলে সাথে সাথে এই উদ্ধারকারী জাহাজ নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে রোস্তম সেখানে যায় এবং সেইখানে উদ্ধার কাজ চালায়। 2016 সালের অনেক স্মৃতি এই ঘাটে জড়িয়ে আছে। তাই সাংগঠনিক কাজে নারায়ণগঞ্জে এসে আর থাকতে পারলাম না। এই জায়গাটার সাথে দেখা করার জন্যই চলে আসলাম। কঠিন ব্যস্ততম একটা নদী, সেই শীতলক্ষ্যা নদী। সব সময় দেখেন চলছে তো চলছেই, নদীর পানি থেমে নাই। আর যদিও আগের মতো নদীর পানি এতটা স্বচ্ছ নেই, অনেক ময়লা, একদম বিষাক্তর মতো দেখা যাচ্ছে পানি। তারপরেও নদীটি খুব ব্যস্ত, মানুষ ঘাট পারাপার হচ্ছে। এখানে দেখেন অনেকগুলো ডিঙ্গি নৌকা বাঁধা রয়েছে। তারপরে ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে চাঁদপুর মুন্সিগঞ্জের উদ্দেশ্যে, এবং এই যে এখানে লঞ্চ তৈরি হচ্ছে। তো সব মিলে যে সিমেন্ট কোম্পানির দুটো জাহাজ নোঙর করে আছে, সব মিলে আসলে জায়গাটি খুবই ব্যস্ত এবং অতীব গুরুত্বপূর্ণ জায়গা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আকিস সিমেন্ট কোম্পানিটিও একদম শীতলক্ষ্যা নদীর সাথেই। এই ধন্যবাদ দর্শক। আগামী দিনে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।